জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। 1400 জনকে হত্যার দায়ে শেখ হাসিনার 1400 বার ফাঁসি হওয়া দরকার বলেও মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিকে চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। FM বাইজিতের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ যুক্তিতর্ক উপস্থাপন শেষে জানান, সকল অপরাধের প্রাণভোমরা ছিল শেখ হাসিনা, তার সর্বোচ্চ শাস্তি চাওয়া হয়েছে। সেই সাথে আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তির আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি একজন হার্ড নাট ক্রিমিনালের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। সুতরাং এই ট্রাইব্যুনালের মামলায় তিনি যেহেতু সকল অপরাধীদের প্রাণভোমরা ছিলেন, সুপার স্ট্রাকচারের সকল স্ট্রাকচারের উপরে অবস্থান করতেন, তিনি অপরাধের নিউক্লিয়াস ছিলেন, তাকে চরম দণ্ড এই আইনে যেটা আছে সেটাই দেয়া শ্রেয়। যেহেতু অন্তত যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয়, তাহলে 1400 মানুষকে হত্যার দায়ে অন্তত 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। কিন্তু যেহেতু হিউম্যানলি এটা পসিবল না, অন্তত তাকে যদি একবার চরমদণ্ড না দেওয়া হয়, তিনি অবিচার করা হবে। দ্বিতীয় আসামি আসাদুজ্জামান খান কামাল, তিনি গ্যাং অফ 4-এর সদস্য ছিলেন। তার বাসায় বসে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়েছে, ড্রোন মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। পুলিশ বাহিনীর উপরে তিনি ছিলেন, বিজিবি এবং পুলিশের সর্বময় কর্মকর্তা তিনি ছিলেন, মন্ত্রী ছিলেন, সে কারণে তার ব্যাপারেও আমরা চরম দণ্ড দেওয়ার কথা বলেছি। রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আইন অনুযায়ী আদালতকে তথ্য দিয়েছেন, তাই তার ব্যাপারে ট্রাইব্যুনাল যথাযথ সিদ্ধান্ত নেবে বলে জানান চিফ প্রসিকিউটর। দৃঢ় প্রমাণ শৃঙ্খল উপস্থাপন করেছে, হিমালয়ের মতো দৃঢ়, হীরের চেয়ে স্বচ্ছ, ক্রিস্টাল ক্লিয়ার এভিডেন্স। এই এভিডেন্সের মধ্য দিয়ে কেউ বলতে পারবে না যে তার প্রতি কোনো অবিচার করা হয়েছে। দুনিয়ার যে কোনো আদালতে, আন্তর্জাতিক আদালত, আইসিসি সহ দুনিয়ার যে কোনো আদালতে এই সাক্ষ্য প্রমাণকে যদি নিয়ে যাওয়া হয়, তাহলে প্রত্যেক আসামির সর্বোচ্চ দণ্ড নিশ্চিত হবে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এদিকে জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চাংখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চলমান মানবতাবিরোধী অপরাধের মামলায় জেরার সময় ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 5 আগস্ট চানখারপুলে যেই 6 জন শহীদ হয়েছেন, শহীদ আনাস, শহীদ ইসমামুল সহ, সেখানে আমি উপস্থিত ছিলাম। 5 আগস্ট আমরা ঢোকার চেষ্টা করছিলাম, শহীদ মিনারের দিকে আসার চেষ্টা করছিলাম, কিন্তু পুলিশ সেই আমাদেরকে প্রবেশ করতে দিচ্ছিল না এবং গুলি করছিল। সেখানে আমার সামনেও সেদিন 2 জন শহীদ হন এবং অনেকেই গুলিবিদ্ধ হন। আমি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছি। FM বাইজিদ, জিটিভি নিউজ, ঢাকা।